বন্ধুরা, আমি রয়েছি দিল্লিতে এবং দিল্লির আশপাশটা ঘুরে দেখব আজকের দিনটা। যেহেতু আজকের দিনটা আমার কাছে সময় আছে এবং তোমাদের দিল্লিটা ভালোভাবে ঘুরে দেখাবো অ্যাজ আ লোকাল হিসেবে। মেট্রো এবং বাস ইউজ করে কোথায় কোথায় তোমরা ঘুরতে পারো, যাতে বাজেট ফ্রেন্ডলি হয় সেটাই দেখাবো। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। বাসে করে আমরা ইন্ডিয়া গেট যাচ্ছি, আর এখানে মহিলাদের জন্য ফ্রি বাস। দেখো বন্ধুরা, এটা হচ্ছে ন্যাশনাল মিউজিয়াম। ঠিক আছে, সোজা হেঁটে যাচ্ছি ইন্ডিয়া গেটের জন্য। আর রাস্তাটা খুবই সাজানো এবং গোছানো। দেখো এই জায়গাটা, এটা দেখে কিছুটা আমাদের ওখানে ভিক্টোরিয়ার কথা মনে পড়বে বা ময়দান মাঠের কথা মনে পড়বে। সুন্দর সাজানো গোছানো জায়গা। বন্ধুরা, আমি আছি এখন ইন্ডিয়া গেটের সামনে, উল্টো দিকে ইন্ডিয়া গেট, আর এই দিকটা রয়েছে রাষ্ট্রপতি ভবন আর পার্লামেন্ট। চলো আগে ওই দিকটা ঘুরে আসি, তারপরে ইন্ডিয়া গেট দেখাবো। এটা পুরোটা নিউ দিল্লিতে এবং তোমাদের বাসে করে এসেছি, সেটা দেখিয়েছি। আর মেয়েদের জন্য কিন্তু এখানে বাসের ফেয়ার একদম ফ্রি। আমি এখন এগিয়ে চলেছি রাষ্ট্রপতি ভবন এবং পার্লামেন্টটা দেখতে। আর রাস্তার চারপাশটা কিন্তু খুব সুন্দরভাবে ডেকোরেট করা এবং পরিষ্কার পরিচ্ছন্ন। এই রয়েছে সামনে রাষ্ট্রপতি ভবন, আর দূরে দেখা যাচ্ছে পার্লামেন্ট। তো ওই যে দেখতে পাচ্ছ ওটাই কিন্তু পার্লামেন্ট, আর সামনে যেটা রয়েছে সেটাই রয়েছে রাষ্ট্রপতি ভবন। রাষ্ট্রপতি ভবনের সামনের দিকটায় গিয়েছিলাম, কিন্তু ভেতরে এন্ট্রির জন্য আলাদা পারমিশন দরকার হয়। তোমরা জানতে চাইলে অবশ্যই কমেন্টে বলো, আমি জানিয়ে দেবো। এবং এবার রয়েছে ইন্ডিয়া গেটের দিকে যাচ্ছি এবং সন্ধ্যের দিক হয়ে গেছে, তো খুব সুন্দর লাইট চলে গেছে। আর ইন্ডিয়া গেটে যাওয়ার পথটা কিন্তু অনেকটাই রাষ্ট্রপতি ভবন থেকে দেখতে কিন্তু কাছেই লাগছিল, কিন্তু অনেকটাই হাঁটতে হচ্ছিল। যাই হোক, তারপর এত সুন্দর একটা ভিউ, খুব ভালো লাগছে ইন্ডিয়া গেটে। এবং ইন্ডিয়া গেটের আশপাশে আরও সুন্দরভাবে ডেকোরেট করা জায়গাগুলো। এই দেখো কত সুন্দরভাবে সব কিছু রয়েছে। আর এখানে কিন্তু সবসময় দেখছি লোকের ভিড় রয়েছে, যেহেতু মানুষ আসবে ফেমাস অ্যাট্রাকশন এগুলো দেখার জন্য। আমি ইন্ডিয়া গেট থেকে বাসে উঠেছি জামা মসজিদ যাওয়া হবে, এবং এটা কিন্তু ফেয়ার ফ্রি ফর লেডিস, জেন্টসদের জন্য ভাড়া রয়েছে। আর এসি বাস তাই জন্য পুরোটাকে ফেয়ার। আমি নেমে গেছি এবং জামা মসজিদের দিকে এগোচ্ছি। দূরে মসজিদ দেখা যাচ্ছে, চলো যাই এবং ওখানে কী কী ট্রাই করা যায় দেখাবো। তো এখানে কি খাবার ইনফরমেশন আছে তোমাদের দিয়ে দিই। এখানে রয়েছে প্রচুর চিকেন আইটেমের দোকান, তো তার মধ্যে আমি নিয়ে নিলাম চিকেন ফ্রাই এবং রুমালি রুটি, সেটাও নিলাম হাজি মোহাম্মদ মহাসিন থেকে। এবং এনাদের বানানোর টেকনিকটা তোমরা দেখতে পাচ্ছ, এত তেলে পুরো ডিপ ফ্রাইড হয়। আর চিকেন মানে বারবার দিচ্ছে, বারবার উঠে যাচ্ছে এবং লাইন প্রচুর। 3 তলা দোকান হওয়ার সত্ত্বেও বসার সিট নেই, এতটাই লাইন, তাও নর্মাল ডেজে। জানি না রমজান মাসে এখানে কীরকম অবস্থা হয়। অবশ্যই একটা টাইম মেনটেন থাকে, মানে সন্ধ্যের দিকে আর ভোরের দিকে, নইলে তো সারাদিনই মনে হয় ফাঁকা থাকে। তাও এখানে মানে হাইটসটা অনেকটাই বেশি। এছাড়াও এখানে প্রচুর দোকানে কিন্তু তোমরা লখনৌই বিরিয়ানি পেয়ে যাবে। ইচ্ছা আছে লখনৌই বিরিয়ানি ট্রাই করব। তার আগে এখানে দেখে নাও, হালকা করে চিকেনটা ফ্রাই করার পরে আবার যখন অর্ডার করছে ওটা কিন্তু ডিপ ফ্রাইড করছে। এই প্রসেসেই কিন্তু এখানে চলছে। আর খাবার দাবার টেস্ট কিন্তু খুবই ভালো। এরপরে চলে এলাম লখনৌই বিরিয়ানি ট্রাই করতে, সেটাও কিন্তু মোটামুটি ভালোই ছিল। শুধু এখানে একটু ওই কালো মরিচটা একটু বেশিই ছিল। আমি ছোলে বাটুরে নিচ্ছি 50 টাকা করে দাম, এছাড়া পুরি সবজি ছোলে চাওয়া সবই 50 টাকা করে। চলো ট্রাই করে দেখা যাক। ছোলে বাটুরে, 2টো বাটুরে, ছোলে আর একটা অন্য সবজি দিয়েছে। চলো ট্রাই করি। মোটামুটি দেখে তো টেস্টি মনে হচ্ছে।
আরগোরা সেন্ট কি বাউলি, এটা কোনো এন্ট্রি ফি নেই। চলো যাই ঘুরে আসি। অ্যাকচুয়ালি বেশি দূর যাওয়া যায় না, এই সবাই বসে আছে দেখছো, ব্যাস এইটুকুই। এখানে জল রাখা রয়েছে, খুব সুন্দর কিন্তু স্ট্রাকচারটা। তো এই রয়েছে মোটামুটি এই জায়গাটা, এবং এখানে আসে লোকজন ফটোশ্যুট করতে এবং ভিডিও শ্যুট করতে। এই ভালো জায়গা, স্ট্রাকচার খুব সুন্দর। তো যাই হোক, এখান থেকে মোটামুটি এটাই আমার লাস্ট স্পট। তারপরে আমি এখান থেকে ট্রেন ধরতে চলে যাব, সময় হয়ে যাচ্ছে। তো তোমাদেরকে সবাইকে জানিয়ে দিই টাটা, দেখা হবে আবার একটা নতুন সিরিজে। দিল্লি সিরিজ বা মানালি সিরিজ এখানেই শেষ হচ্ছে। চলো।